হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে এসেছি জগদ্ধাত্রী পুজো। আমাদের পাড়ায় বিশাল বড় করে জগদ্ধাত্রী পুজো হয় আর আশেপাশেও 4টে পুজো হয়। সব মিলিয়ে 5টা জগদ্ধাত্রী পুজোর ঠাকুর ওঠে আমাদের এখানে। আর লাইটিংও সেরকম পরিমাণের হয়। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর তোমরা পাশে থেকো। আর নতুন যারা বন্ধুরা ভিডিওটা দেখবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। এই দেখো বন্ধুরা, সন্ধ্যার সময় বেরিয়ে গেছি মেয়েকে নিয়ে বরকে নিয়ে ঠাকুর দেখতে। আর এটা হলো আমাদের পাশের পাড়ার দিকে যাচ্ছি, আমাদের পাড়ার থেকে বেরিয়ে। আর গেটগুলো খুব সুন্দর সুন্দর গেট করে, চন্দননগরের মতন কিছুটা। আর লাইটিংগুলো তো আসে ওখান থেকেই। আর আমাদের এখানে এই জগদ্ধাত্রী পুজোগুলো নিয়ে খুব আনন্দ হয়। অনেক দূর থেকে লোকরা আসে, প্রত্যেকে বাড়ির আত্মীয় স্বজনরা আসে। আর এটা আমাদের পাশের পাড়ায় মণ্ডপে চলে এসেছি দেখো। আর এই পাড়াটা আর আমাদের পাড়া বেশি দূরে না, আমাদের পাড়ার থেকে মোটামুটি 10 মিনিট দূরে হেঁটে গেলে। আর আমাদের লাইটিংটা শুরু হয় যেখানে শেষ হয়, ওদের লাইটিং সেইখান থেকে আবার শুরু হয়। মানে জায়গাটা খুবই কম পায় ওরা লাইটিং করার জন্য। আমাদের তো প্রচুর লাইটিং হয়, আমাদের পাড়ায় যে পুজোটা হয় প্রচুর লাইটিং হয়। আর দেখো ঠাকুরগুলোকে কেমন লাগছে একটু অবশ্যই জানিও। আর এইদিকে দেখো কি সুন্দর প্যাঁচা করেছে, ভূত করেছে। আমার মেয়ের এগুলো দেখতে খুবই ভালো লেগেছে। আর বাবার করে উঠে শুধু বলছে যে চলো আমাকে ভূত দেখাও। আর বাবা মেয়েকে নিয়ে দেখা গেল ভূত দেখাতে। মেয়ের তো কোনো ভয় নেই, উল্টে আমাকে বলছে মা ভূত ভালোবাসি, বাবা আমি ভূত ভালোবাসি। আর এইদিকে চলো আবার আস্তে আস্তে যাবো আমরা। এবার মেলা রয়েছে, এখানে আবার মেলাও হচ্ছে। আমাদের পাড়াতেও বিশাল বড় মেলা বসেছে মাঠে। আর এইখানটাতেও দেখলাম খুব সুন্দর বড় মেলা বসেছে। তো এখন মেলার দিকে ঢুকবো না, মেলার দিকে একটু দেখে পাশ থেকে আমরা এখন চলে যাব আর একটা মণ্ডপের দিকে। ওটা আবার একটু ভিতরের দিকে আছে, এই পাড়াটার ভিতর থেকে যেতে হয়। ভিতরের দিকে দুখানা রকম জগদ্ধাত্রী পুজোর ঠাকুর উঠেছে। কিন্তু সবথেকে বেশি যেটা জমজমাট হয় সেটা হলো এক আমাদের পাড়ার পুজোটা, আর দ্বিতীয় আমাদের এই পাশের এই পাড়ার পুজোটা। আর এই দুটো জায়গাতেই খুব মেলা বসে। কিন্তু ভিড়টা হয় আমাদের আমাদের পাড়াতেই মেলাতে বেশি ভিড় হয়, কারণ জায়গাটা প্রচুর পায়, মানুষজন দাঁড়ানোর জায়গাটাও পায়। আর তোমাদের সাথে কথা বলতে এদের দেখো চলে এসেছি। এবার আমাদের এটা হলো মধ্য শিবপুর, এইখানে ঠাকুর দেখতে। আর এটা দেখো এখানে করেছে বিপ্লবী যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, বা যত বিপ্লবী আছে, বা যেমন রবীন্দ্রনাথ ঠাকুর আছে, বিদ্যাসাগর আছে, সবাইকে নিয়ে মহান পুরুষ যারা আছে তাদেরকে নিয়ে এরা এবারে থিম এটা ঝরা পাতা দেখো থিমের নাম দিয়েছে। তো এটাও সুন্দর করেছে, প্যান্ডেলটা দেখলাম। ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখলাম খুব সুন্দর হয়েছে ভিতরটা। আর ঠাকুর প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে, মায়ের মুখটাও খুব সুন্দর মিষ্টি হয়েছে। এখান থেকে দেখে আবার আমরা চলে যাব আর একটা মণ্ডপে। দেখো এখানে অতটা ভিড় নেই, কিন্তু বেশি ভিড় হয় আমাদের পাড়াতে আর পাশের পাড়াতে, কারণ এগুলো তো রোডের দিকে তো, আর এইগুলো একটু ভিতরের দিকে। তো ওই জন্য একটু ওইগুলো ভিড় বেশি হয়, ওইদিকে তো লাইটিংগুলো বেশি, আবার মেলায় রয়েছে সাথে, আবার যার জন্য মানুষজন ওখানে বেশি ভিড় করে। আর এই দেখো মণ্ডপের ভিতরটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখো। আর তোমাদের জগদ্ধাত্রী পুজো কেমন কাটলো আর কীরকম প্ল্যান করেছিলে একটু অবশ্যই জানিও। জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর, আলোর উৎসব। অবশ্য সবাই সেখানে যেতে বেশি পছন্দ করে। আর আমাদের এখানেও ছোট্ট এক টুকরো চন্দননগর তুলে ধরেছে আমাদের আশেপাশে পাড়াগুলো। এটাও ভালো লাগে, এখানকার মানুষগুলো যাতে একটু আনন্দ করতে পারে। সবাই তো আর চন্দননগরে গিয়ে লাইটিং দেখতে পারে না বা ঠাকুর দেখতে পারে না। ওর জন্য যারা যেতে পারে না তাদের জন্য বিকল্প হিসেবে এটা ভালোই হয়েছে। আর দেখো ছোট্ট ছোট্ট এটা ভিতরের দিকে শিবপুরে, এটা ছোট্ট ছোট্ট লাইটিং দিয়ে সাজিয়েছে পুরো রাস্তাটা। লাইটিংগুলো দিয়েছে, খুব সুন্দর সুন্দর লাইটিং করেছে এবছরে। প্রত্যেক বছরে এরা ভালো ভালোই লাইটিং করে, কিন্তু এবারেরটাও সুন্দর হয়েছে। আর আমাদের পাড়ারগুলো এখনও দেখালাম না, আমাদের পাড়ার ঠাকুর, আমাদের পাড়ার লাইটিং তোমাদের সাথে পরে শেয়ার করবো, ওটা লাস্টে। আগে অন্য পাড়ার থেকে শুরু করেছি আমি। আর আমাদের পাড়ার ঠাকুরটা আগে দেখিনি, আমি অন্য পাড়ার থেকে আগে ঠাকুর দেখা শুরু করছি আমরা। আমার হাজব্যান্ড বললো আমাদেরটা লাস্টের দিকে দেখবো, তাই বললাম ঠিক আছে। তো আমরা আবার যাচ্ছি এখান থেকে আরও একদিকে। আর দেখো রাস্তাঘাট অন্ধকার বলে না লাইটিংগুলো আরও বেশি সুন্দর ফুটে উঠেছে। আর এই লাইটিংটা তো আমার খুবই পছন্দ হয়েছে, এত সুন্দর ডিজাইনটা। পুরো রাস্তাটা এরকম সুন্দর ডিজাইন দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে।
রোডের থেকে যেন ভিতরের রাস্তার লাইটিংগুলো বেশি সুন্দর ফুটে ওঠে। আসলে এখানে আলোটা কম থাকে না চারিদিকে, আর রোডের দিকে তো বেশি আলো, গাড়ি ভর্তি, যার জন্য ওইগুলোর থেকে এগুলো যেন বেশি ফোটে। আর এইদিকে রাস্তার লাইটিংগুলো খুব বেশি কিন্তু হাইট না, বড় না, ছোট তো রাস্তাগুলো, ওই জন্য ছোটোর মধ্যে। আর মেন রাস্তার লাইটিংগুলো প্রচণ্ড বড় বড় আমাদের ওইদিকে। আর এইদিকে দেখো কি সুন্দর একটা গণেশ মূর্তি করেছে লাইটিং দিয়ে। আর আমার মেয়ে তো আমার কাছে একবারও আসলো না, বাবার কোলেই রয়েছে। আর বাবাকে বলছে একবার মাথায় নাও, মাথায় বসাও। বাবার নাকি মাথায় বসেও যাবে। তারপর ফুচকা দেখা হলো, ওখানে একটু ফুচকা খেয়ে আমরা আবার সামনের দিকে এগিয়ে আসলাম। এসে এইখানে আর একটা জায়গায় আমরা ঠাকুর দেখতে আসলাম। এটাও ছোটোর মধ্যে সুন্দর করে। এইখানেও লোকজন ভালোই আসে। আর আমরা যে এসেছিলাম যেহেতু অষ্টমীর দিন, নবমীর আগের দিন, এর জন্য আজকে একটু ফাঁকা ছিল। বেশিরভাগ এখানে নবমীর দিনে সবাই ঠাকুর দেখতে বেরোয়। আর নবমীর দিনে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর নবমীর দিন আমাদের এইখানে প্রত্যেক পাড়াতেই মানে খাওয়ানোর আয়োজন করা হয়। আত্মীয়স্বজন যারা আসে সবাই এক জায়গায়, পাড়ার লোক এক জায়গায় মিলিত হয়ে খাওয়া দাওয়া করা হয়। এটাও একটা আলাদা মজা আছে। ওই দিন রাতে আর আমাদের পাড়ার ঠাকুর দেখা হয়নি, তাই পরের দিন আবার গেলাম। আর পরের দিন ছিল নবমীর দিন। আর এই দিনটাতে আজকে আমাদের এখানে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আর আমি যখন এসেছিলাম তখন প্রায় 3:30 বাজে। তখন এসে দেখি কত লোক। আসলে আমাদের এখানে আশেপাশে পাড়ার থেকেও লোকজন আসে, এবার আমাদের পাড়াতে সবার আত্মীয়স্বজনরা আসে, তারাও আসে। আর এই সময় পুজোও হচ্ছিল। আর আমাদের মন্দিরের পাশে রয়েছে গার্লস স্কুল। আর এই গার্লস স্কুলেই খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক বছরই গার্লস স্কুলেই খাওয়ানো হয়। আর গার্লস স্কুলে এই যে মাঠ বলো, মানে স্কুলের ভিতরে এইখানে খাওয়ানো হয়। আর বারান্দার দিকেও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সবাইকে খাওয়ানোর। প্রচণ্ড লোক হয় না, ওর জন্য স্কুলেই খাওয়ানো হয় আমাদের এখানে। আর আমাদের এখানে একটা গুণ দেখেছি পাড়াতে, এখানে আরেকটা স্কুল আছে, কোনো পুজোর অনুষ্ঠান হোক যাই হোক এখানে হেল্প করে স্কুলগুলোকে। ওই সময় মানে জায়গা চাইলে ওরা এই সময় ব্যবহার করতে দেয়। আর আমি চলে এসেছিলাম আবার পুজোর দিকে, এদিকে হোম হচ্ছিল আর এদিকে পুজোও হচ্ছিল, তখন এখানেও প্রচণ্ড লোকজন ছিল। আর আমাদের মাকে প্রত্যেক বছর পোলাও ভোগ দেওয়া হয় অন্যান্য ভোগের সাথেও আজকে নবমীর দিনে। আর পুজো হচ্ছিলো, তা ভাবলাম তখন তো খুব ভিড় ছিল, তাহলে পুজোর ওখানে ঘুরে আসি। তাই এখানে কিছুক্ষণ থেকে, আর মন্দিরটাকে খুব সুন্দর করে পাথর দিয়ে সাজিয়েছে এই বছরে। এই বছর কি মন্দিরটা আগের বছর থেকে কাজ হচ্ছিল, কিন্তু খুব সুন্দর হয়েছে, পুজোর আগে কমপ্লিট করেছে, মন্দিরটা খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমি আবার চলে গিয়েছিলাম খাওয়ানোর ওইখানে, গিয়ে দেখি তখনও খাওয়ানো হচ্ছে, আর তখনও প্রচণ্ড ভিড় ছিল। আর এত লোক হয়েছে না, অন্যবারেও এত হয় না, এর থেকে একটু কম হয়, কিন্তু এবারে বেশি ভিড় মানে লোকজন হয়েছে। তা আমরাও গিয়ে বসলাম, যখন সবার খাওয়া হয়ে গেলো তারপর আমাদের ব্যাচটা বসলো, আমরাও ওয়েট করলাম। কিন্তু সবার সাথে মিলেমিশেই খাওয়ার মজাটা আলাদা, তাই না বন্ধুরা? কত কত লোক, কত আত্মীয় স্বজনের সাথে দেখা, পুরনো বন্ধু বান্ধবের সাথে সবার দেখা, এটাই একটা মজা। এর জন্য আমাদের পাড়াতে খাওয়ানোর অনুষ্ঠানটা করা হয়। আর সবার বাড়িতে আত্মীয় স্বজন আসে, এটাই খুব আনন্দের বিষয়। আর যাই হোক বন্ধুদের, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও, যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসতে পারি তোমাদের কাছে। আর তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই জানিও। আর চন্দননগরে তোমরা কারা কারা গিয়েছো এবছরে ঠাকুর দেখতে সেটাও জানিও। আর এইখানে দেখো মায়ের ভোগ দিয়ে দিচ্ছে, আর গরম গরম ভাত। আমরা যে সময় গেছি গরম গরম ভাত পেয়েছি, একদিকে ভালোই হয়েছে। আগের দিন রাত থেকে পুজোর রান্নার জোগাড় করা হয় এখানে। আর এদিকে দেখো ভাত, মুগের ডাল, পটলের তরকারি, ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, বোঁদে, পায়েস, এত কিছু আয়োজন করা হয়েছে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ অবধি থাকার জন্য। ভালো থেকো সবাই।